ওয়েলকাম ফ্রেন্ডস, নিট এক্সট্র্যাক্ট সিরিজের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আবার তো নতুন করে নিট পরীক্ষা হবে এই জুনেই ডেট। তা এই পরীক্ষার আগেই ইলেকট্রিক ডাইপোলের উপর 6টা এমসিকিউ দেখে যাও। কথা দিচ্ছি নিশ্চয়ই তোমাদের কোনো লাভ হবে। ওকে, ঝটপট ঝটপট দেখে নাও। দেখো প্রথমটা কি বলছে, এটা 2023 সালে নিটে পড়েছিল। সবগুলো অঙ্কই PYQ, পূর্ববর্তী বছর নিটে পড়েছিল, আর লাস্টের দুটো যেই মেন্সে পড়েছিল। দেখে নাও কি বলছে। অ্যান ইলেকট্রিক ডাইপোল ইজ প্লেসড অ্যাজ ইন দ্য ফেজ। ইলেকট্রিক ডাইপোল আছে মানে তড়িৎ দ্বিমেরু আছে একটা, যে -Q +Q। এদের মধ্যবর্তী ডিস্টেন্সও দেখতে পাচ্ছ 6 সেন্টিমিটার। মিডল পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট, এখান থেকে 5 সেন্টিমিটার দূরে পি পয়েন্ট আছে। তা ইলেকট্রিক পোটেন্সিয়াল in uh, in 10⁻² volt at the point P due to the dipole is okay. এখানে ইলেকট্রিক পোটেনশিয়াল আমাদের বার করতে দিয়েছে। যদি ইলেকট্রিক পোটেনশিয়াল এখনও তোমাদের শেখায়নি, তাও জাস্ট একটু দেখে নাও, খুব বিশাল কিছু কঠিন না। ফর্মুলাটা জানলে অলরেডি তোমরা হয়তো জেনেও আছো নিট যখন দিচ্ছ। দ্য পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে এরকম, একটা পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে V is equal to KQ by R, যেখানে কোনটা কি, ধরো এখানে কিউ একটা চার্জ আছে, আধান আছে, এখান থেকে R ডিস্টেন্স দূরে একটা পি পয়েন্ট আছে। তাহলে এই পি পয়েন্টে কত পোটেনশিয়াল বা বিভব হবে সেটা এই ফর্মুলা দিয়ে গাইডেড হবে। ওকে, এখানে কে তো জানোই তোমরা, কে হচ্ছে যদি SI সিস্টেমে নিই তাহলে এটা 1/4πε0 হয়ে যায়, তাই না, শূন্য বা বাইয়ের জন্য। আর CGS সিস্টেম নিলে অন্য হবে। যাই হোক, আমাদের এখানে SI সিস্টেমই বলেছে, তাহলে এই ফর্মুলাতে করলেই হবে আমাদের। ঠিক আছে, এবার এই ডাইপোলটার কথা ভাবো। এই যে -Q চার্জ আছে আর +Q চার্জ আছে, এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট। আচ্ছা, এইগুলো সব 3 সেন্টিমিটার করে, তাই না, 3 সেন্টিমিটার করে এইগুলোকে 3 সেন্টিমিটার করে। আর এখান থেকে পি পয়েন্টটা আছে, পি পয়েন্টটা কত দূরে আছে, পি পয়েন্টটা আছে হচ্ছে তোমার এইখানটায় আছে পি পয়েন্টটা, তাই না। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, তাহলে দেখে নাও, এইগুলোর নামও দিয়ে দিতে পারো, এটা এ নাম দাও, এটা বি নাম দাও। তাহলে দেখো, এই -Q চার্জের জন্য প্রথমে আমরা এই পি পয়েন্টে কত পোটেনশিয়াল দেখে নেব। আবার একইভাবে +Q চার্জের জন্য পি পয়েন্টে কত পোটেনশিয়াল দেখে নেব, তাই না। এবার এই পোটেনশিয়াল দুটো যোগ করে দিলেই তো হয়ে যাবে, তাই না। পোটেনশিয়াল তো তোমরা জানো স্কেলার রাশি, তাই সিম্পল যোগ করলেই হয়ে যাবে। ওকে, তাহলে প্রথমে দেখে নিই আমরা, এটাকে ভি আমরা নাম দিয়ে দিই AP, অর্থাৎ এ পয়েন্টের -Q এর জন্য পি পয়েন্টে কত পোটেনশিয়াল। ওকে, তাহলে সেটা কত হবে, সেটা হচ্ছে তাহলে দেখো এখান থেকে কতটা দূরে। আচ্ছা, এইটা এই পয়েন্টটা তো 5 সেন্টিমিটার আছে না, এটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে ওকে, VAB করবো, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা করে ফেলি। কি আছে ফর্মুলা আমাদের, KQ/R, মানে এখানে এখানে হচ্ছে আচ্ছা কি বসাবো, কে, আচ্ছা কিউ এর মান তো, আচ্ছা কে বসালাম, হ্যাঁ কিউ এর মান হচ্ছে এখানে -Q বসাবো। হ্যাঁ, এটা মনে রাখবে, পোটেনশিয়াল বা বিভবের ক্ষেত্রে কিন্তু একদম চার্জের মানটা বসাতে হয়, তাই না। কেটাকে 1/4πε লেখার দরকার নেই, কেটা কেই থাকুক, কেন সব অপশানগুলো দেখো কে দিয়েই দেওয়া আছে, তাই না। আচ্ছা, আর কে আছে, বাই হচ্ছে আর ডিস্টেন্স, মানে এখানে এপি ডিস্টেন্সটা, তাই না। আচ্ছা, এপি ডিস্টেন্সটা কত দেখো, এপি কত দেখো, দেখো 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 এপি কত, এটা 3 সেন্টিমিটার আর এটা 5 সেন্টিমিটার, মানে 8 সেন্টিমিটার, তাই না। এটা যদি আমরা মিটারে করে ফেলি তাহলে এটা কত আসবে, 8 × 10⁻² মিটার। তো লিখে ফেলো এখানটায় মাইনাস, তাহলে কত আসছে, কে কিউ কে বাই হচ্ছে 8 × 10⁻² আছে, তার মানে উপরে উঠে গেলে এটা হয়ে যাবে -KQ/8 × 10⁻², তাই না। যদি ভোল্টে করতে যাই তাহলে ভোল্ট হয়ে যাবে। ওকে,
তাহলে এটা গেল হচ্ছে ভিএপিটা। একইভাবে তোমরা ইয়েটা করে ফেলো, এবার তাহলে করে ফেলো হচ্ছে ভিবিপিটা করে ফেলো। ভি বিপি মানে বুঝতে পারছো এইটা ভিবিপি। তাহলে একইভাবে প্রথমে বসাবো কে ইন্টু চার্জের মান, এখানে চার্জ হচ্ছে প্লাস, এই প্লাসটাই বসাবো। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডে কিন্তু প্লাস মাইনাস বসানোর দরকার পড়ে না, সেটা ডাইরেকশন দেখে বুঝতে পারি, কিন্তু পোটেনশিয়ালে কিন্তু প্লাস মাইনাসটা বসাতে হবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, আর হচ্ছে বিপি, তাহলে বিপিটা বসাও। আচ্ছা, এবার দেখো বিপির মান কত, বিপির মান কত বলো বলো বলো, দেখো বিপি কত, বিপি হচ্ছে এই গোড়াটা হচ্ছে 5, সেখান থেকে 3 সেন্টিমিটার বাদ দাও, তার মানে হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে 2 ইন্টু 10⁻², তার মানে চলে আসছে হচ্ছে কে কিউ বাই 2 ইন্টু 10⁻² ভোল্ট, তাই না? তাহলে এবার পটেনশিয়াল অ্যাট পি, পি পয়েন্টে পটেনশিয়াল কী হবে, জাস্ট এগুলোর যোগফল, এবং এই যোগফল কিন্তু ভেক্টর যোগফল না, স্কেলার যোগফল, তাই কোনো দিক ফিক নিয়ে ভাবার কোনো দরকার নেই, তাই না? শুধু যোগ করে দিলেই হবে। তাহলে কত কত আছে মানটা, একটা আছে হচ্ছে -KQ/8, আরটা আছে হচ্ছে প্লাস বিপি হচ্ছে KQ/2, আর এখানে 10⁻² ভোল্ট, তাই না? তাহলে জিনিসটা কত আসছে, জিনিসটা দেখো চলে আসছে হচ্ছে 3/8 KQ ইন্টু 10⁻² ভোল্ট, তাই না? এবার আমাদের কত তো বলেছে, দেখো অঙ্কটাই বলে দিয়েছে, যা সব মিটে গেল গো, অঙ্কটাই বলে দিয়েছে হচ্ছে মিটে যাচ্ছে দেখো বলেছে 10⁻² ভোল্টে করতে, তাই না? 10⁻² ভোল্টে করতে, তাহলে দেখো আমাদের বিপি চলে এসেছিলো কত, 3/8 KQ ইন্টু 10⁻² ভোল্ট, তার মানে এই 10⁻² ভোল্টটা বাদ দিয়ে যে এটা আসবে সেটাই অ্যান্সার হয়ে যাবে, তাই না? কিন্তু এই ইয়েতে করতে বলেছে আমাদের, ঠিক আছে, এই পাওয়ারে করতে বলেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এইটাই 3/8 KQ, মানে অ্যান্সার হয়ে যাবে আমাদের সি, বুঝতে পারলে? আচ্ছা, এবার নেক্সট প্রবলেম চলে যাই। দেখো এটা অলরেডি থিওরি করানোর সময় বলেছি তোমাদের অঙ্কটা, তারপর করিয়ে দিই, ভালো অঙ্ক, এটা 2007 সালে পড়েছিল, কিন্তু ভালো অঙ্ক, ওই জন্য দিয়েছি। 3 পয়েন্ট চার্জেস +Q -2Q অ্যান্ড +Q আর প্লেসড অ্যাট পয়েন্টস, 3টে পয়েন্ট বলে দিয়েছে, তার মানে XYZ অ্যাক্সিস আছে। ওকে, তাহলে XYZ অ্যাক্সিস আমাদের রাখতে হবে, তাই না? XYZ অ্যাক্সিস আঁকতে হইবে, এটা বেঁকে গেল গো, এটা বেঁকে গেল কেন, আর এই পড়ে থাকছে 4টা অ্যাক্সিস, তাই না? এইটা তাহলে আমাদের এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে ওয়াই, অ্যান্ড দিস ইজ জেড, তাই না? এবার 3টে পয়েন্ট কী কী বলেছে দেখো, x0 y_a z0, তাহলে x0 মানে এইটা, y_a এইদিকে এ গেলাম, আর আবার জেড আবার 0, তার মানে এই পয়েন্টটায়, তাই না? এই পয়েন্টটায় এই পয়েন্টটাতে কত আছে, এই পয়েন্টটাতে হচ্ছে +Q চার্জ আছে, এবং এই ডিস্টেন্সটা, এটা আমাদের মূলবিন্দু বা অরিজিন, এই ডিস্টেন্সটা a, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে, আরটা চার্জ হচ্ছে -2Q, কোথায় আছে সেটা, -2Q আছে x0 y0 z0, মানে একদম এই মেন পয়েন্টে আছে, মূল বিন্দুতে আছে, কত আছে সেই চার্জটা, -2Q, ক্লিয়ার? আচ্ছা, আর আছে xa y0 z0, xa মানে এই দিকে করে হবে, তাই না? যতটা এখানে যাচ্ছে ততটা এখানেই করবো, xa y0 z0 মানে এই পয়েন্টটায়, এই পয়েন্টটাতে কত আছে, এই পয়েন্টটাতে হচ্ছে আবার +Q চার্জ আছে। ওকে, এই চার্জগুলোর অবস্থান, তাই না? এই ডিস্টেন্সগুলো সব এ করে, দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ভেক্টর দিস চার্জ অ্যাসেম্বলি। আচ্ছা, এই চার্জ অ্যাসেম্বলিটার ম্যাগনিটিউড আর ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি, যেটা তার লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি, তার মান আর দিকটা কত সেটা আমাদের বার করতে বলেছে, তাই না? দেখো এখানে এই যে -2Q চার্জ, এটাকে তুমি দুটো ভাগে ভেঙে নাও, কী কী, একটা ভেঙে নাও হচ্ছে -Q, আরটা -Q ভাঙতে পারি, দুটো -Q আছে, তাহলে দেখো এইখানে একটা ডাইপোল পাচ্ছ, বুঝতে পারছো, -Q আর +Q মিলে একটা ডাইপোল, আবার এদিকে একটা ডাইপোল পাচ্ছ -Q আর +Q মিলে, তাই না? দেখো আমরা ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের দিক জানি মাইনাস থেকে প্লাস চার্জের দিকে হয়, তাহলে এই ডাইপোল মোমেন্টটা যদি তুমি P1 নাম দাও, তাহলে P1 এর দিক হবে এইটা, তাই না? আচ্ছা, একইভাবে দেখো এখানেও একটা ডাইপোল আছে -Q +Q, তাহলে এর জন্য ডাইপোলের দিক হবে এইটা P2, তাই না? বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে দেখো P1 আর P2
এই দুটো তো একই পয়েন্ট থেকে কাজ করছে এবং এদের মাঝের কোণটা কত? হ্যাঁ, একদম ঠিক বলেছো, মাঝের কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে এই হচ্ছে, আবার এঁকে ফেলি, এটা হচ্ছে P1 অ্যান্ড দিস ওয়ান ইজ P2, অ্যাঙ্গেল বিটুইন দেম হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে লব্ধির ফর্মুলা কী যাবে? লব্ধির ফর্মুলা তো খুব সোজা হয়ে যাবে, এদের যে লব্ধি তাহলে হয়ে যাবে P2/P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার। তাহলে P1 আর P2 মান দেখতে হবে আমাদের। P1 P2 মান দেখো দুটোরই সমান হবে, কারণ দুটো তো একই চার্জ নিয়ে আর একই দূরত্ব নিয়ে ডাইপোলগুলো, এই যে দুটোই কিন্তু এ ডিস্টেন্স নিয়ে, দেখো এটাও এ ডিস্টেন্স, আবার এইটুকুটাও এ ডিস্টেন্স, এইটুকুটাও এ ডিস্টেন্স, তাই না? তাহলে P1 এর মান কত? P1 সমান P2 লিখতে পারবো, মানটা যে দেখছি আমরা, ভেক্টর চিহ্ন দিলাম না, মানটা কি হয়? Q ইন্টু দুইয়ের মধ্যে ডিস্টেন্স এই, তাহলে এটা হয়ে যাচ্ছে মানটা। ওকে, এটাকে তুমি এটা P1 থাকুক। তাহলে এদের লব্ধি কত হবে? এখানটাতে করি, উড়ে যাবে আবার। লব্ধি বা রেজাল্ট্যান্ট, লব্ধি ভ্রামক, দ্বিমেরু ভ্রামক পি সমান তাহলে কত আসবে? √P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার, দুটো পরস্পর লম্ব হলে স্কোয়ারের যোগ হয়ে যায়। ওকে, এটা তোমরা জেনেই আছো। তাহলে এটা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো, এটাও P1 স্কোয়ার, এটাও P1 স্কোয়ার, মানে এটা হচ্ছে √2P1 লিখতে পারবো, বা √2P2 লিখতে পারতাম। আবার এর কত? এটা হচ্ছে √2P1 এর মান কত? Q ইন্টু এ, এটা এর মান বেরিয়ে গেল √2QA। ওকে, একটা পার্ট হয়ে গেল। আচ্ছা, √2QA। আচ্ছা, এবার এর ডিরেকশান কীরকম হবে? দেখো এই দুটো ডিরেকশান, এই যে আমাদের সেই সামান্তরিক নিয়মে অ্যাপ্লাই করবো আমরা, সামান্তরিক নিয়ম, তাই না? এই যে কর্ণ বরাবর হবে, এই সামান্তরিক যে কমপ্লিট করতাম, তাহলে এর কর্ণ হতো এইটা, তাহলে এই বরাবর আমাদের লব্ধি পিটার মান হবে, এই পি এর দিক হবে এইটা। ওকে, তাহলে সেই পয়েন্টটা কত হবে? ওকে, সেই পয়েন্টটা দেখা যাক কত হবে। দেখো এটা যদি সামান্তরিক করতে তুমি, এই তো সামান্তরিকটা আয়তক্ষেত্র হয়ে যেত, তাহলে এই পয়েন্টটা কত আসতে বলো দেখি। দেখো এই ডিস্টেন্সটা এ, আবার এই ডিস্টেন্সটাও এ, তাই না? তাহলে এই পয়েন্টটা আসতো তোমার হচ্ছে এক্সে আর ওয়াই, তাই না? এক্স সমান হচ্ছে এ আসতো পয়েন্টটাই, ওয়াই সমান এ আসতো, আর জেড সমান কত আসতো? জেড সমান আসতো 0, কারণ ডাইপোল তো এই তল আর এই তলে আছে, জেড বরাবর তো কিছুই নাই, তাই না? প্রত্যেকটারই জেড বরাবর কোনো কিছুই নাই, তার মানে এটা জেড 0 পয়েন্ট হবে। তাহলে এই বরাবর হবে আমাদের এর মানটা, লব্ধি পি এর মানটা হবে এই বরাবর। ওকে, তাহলে এর মানটা তো পেয়েই আছি, আর এর দিক হবে হচ্ছে কোন বরাবর? দিক হবে হচ্ছে এই যে অ্যালং দি লাইন, দেখো ওই পয়েন্টটা দেখো, অ্যালং দি লাইন x0 y0 z0, মানে এই পয়েন্টটা, এবং এক্সে ওয়াইয়ে z0, মানে এই পয়েন্টটা। ওকে, তাহলে এই অপশানটা আমাদের সঠিক হবে। বুঝতে পারলে ব্যাপারটা? কীভাবে করলাম? খুব ট্রিকি প্রবলেম আর কি। -Qটাকে দুটো চার্জে ভেঙে নিলাম, 2Qটাকে নিয়ে দুটো ডাইপোল মোমেন্ট পেলাম, তাদের এবার লব্ধি, তাই না? ওকে, জাস্ট পয়েন্টটা আমাদের বুঝতে হলো, একটু মাথা খাটাতে হলো, এইটা ভালো প্রশ্ন। আচ্ছা, 2007 সালে ছিল প্রশ্নটা, ভালো প্রশ্ন ছিল। এবার এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন। কি বলেছে? পোলার মলিকিউলস আর দি মলিকিউলস, কী ধরনের মলিকিউল হয়? তোমরা জানো দু ধরনের মলিকিউল হয়, একে বলে পোলার মলিকিউল, আরটাকে বলে নন পোলার মলিকিউল। পোলার মলিকিউল যেমন হচ্ছে তোমাদের H2O হচ্ছে পোলার মলিকিউল, H2O। কেন পোলার মলিকিউল? কারণ H2O যদি তোমরা জানো, কেমিস্ট্রি তোমরা পড়েছো, এরকম হয় রাসায়নিক গঠনটা, এরকম করে বন্ড থাকে, সমজীবী বন্ধন থাকে। তা যেহেতু অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই অক্সিজেন ইলেকট্রন নিজেদেরকে বেশি টেনে নেয়, তাই এখানে কি হয় না, ডেল্টা মাইনাস করে চার্জ তৈরি হয়, এগুলো সব ডেল্টা প্লাস করে চার্জ তৈরি হয়। ওকে, সেই জন্য এইটার একটা অলরেডি একটা দেখো, তাহলে এখানে মাইনাস প্লাস চার্জ তৈরি হয়ে গেছে, তার মানে এদিক করে তাহলে ডাইপোল মোমেন্ট কাজ করবে, তাই না? এদিক করে, তাহলে অলরেডি এর একটা ডাইপোল মোমেন্ট থাকে। এই ধরনের মলিকিউলকে বলে পোলার মলিকিউল। আর নন পোলার মলিকুলে কিন্তু এরকম হবে না। যেমন ধরো হাইড্রোজেন অণু, নন পোলার, যে কোনো একটা অণুর কথা ভাবো, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলোর ক্ষেত্রে ভাবো, H2 এর কথা ভাবো,
H2 এর মধ্যে এখানেও সমজীবী বন্ধন আছে, কিন্তু যেহেতু দুটোরই ইলেকট্রোনেগেটিভিটি একই, সেহেতু এখানে কিন্তু কোনো রকম চার্জের উৎপত্তি হয় না, অর্থাৎ ডাইপোল মোমেন্টও থাকে না, তাই না? এই হচ্ছে পোলার নন পোলার। তাহলে এবার এই কনসেপ্টটি করে ফেলো, কোনো ব্যাপারই না। তাহলে হ্যাভিং এ পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, হ্যাঁ পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আছেই, অলরেডি আছে, তাই না? তাহলে এটা হতে পারে। ওকে, হ্যাভিং জিরো ডাইপোল মোমেন্ট, না এটা হতে পারে না, ছিলই তো আগে থেকে। অ্যাকোয়ার এ ডাইপোল মোমেন্ট অনলি ইন দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডিসপ্লেসমেন্ট অফ চার্জেস। এটা কি বলছে? এটা বলছে যখন ইলেকট্রিক ফিল্ড দেবো তখনই কি সে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পাবে? না, পোলার মলিকুলের ক্ষেত্রে না, নন পোলার মলিকুলের ক্ষেত্রে সেটা হবে। যখন আমরা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করব তখন দেখব যে এই এই অণুর ক্ষেত্রেও কিন্তু হয়ে যাচ্ছে, দেখবো কিছুটা প্লাস আর কিছু কোনো একটা দিকে প্লাস কোনো একটা দিকে মাইনাস হচ্ছে, তার ফলে এখানে একটা পোলারাইজেশনের সৃষ্টি হচ্ছে। সেটা নন পোলারের ক্ষেত্রে খাটে, পোলার মলিকুলে খাটে না, এটাও ক্রস। অ্যাকোয়ার ডাইপোল মোমেন্ট অনলি হোয়েন ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাবসেন্ট, এটাও হবে না, তাহলে আমাদের এ নম্বর অপশানটাই হবে। ওকে, 4 নম্বর, অ্যান ইলেকট্রিক ডাইপোল ইজ প্লেসড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ অ্যান ইলেকট্রিক ফিল্ড অফ ইন্টেন্সিটি এত। আচ্ছা, তাহলে বলে দিয়েছে একটা ইলেকট্রিক ডাইপোল আছে, তো একটা ইলেকট্রিক ডাইপোল তুমি রেখেছো মাইনাস কিউ প্লাস কিউ। আচ্ছা, অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ ইলেকট্রিক ফিল্ড, তাহলে ধরো এখান থেকে এইদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করেছে, এর ইন্টেন্সিটির মানও বলে দিয়েছে 2 × 10⁵ নিউটন পার কুলম। আচ্ছা, এইটা বলে দিয়েছে এর সঙ্গে এই ডাইপোলটা 30 ডিগ্রি কোণে আছে, মানে এই দুটো তুমি জয়েন করে দাও, এই কোণটা হচ্ছে আমাদের কত? 30 ডিগ্রি। ওকে, থিটা সমান 30 ডিগ্রি, ঠিক আছে, থিটা সমান 30 ডিগ্রি। আচ্ছা, এইটা বলছে এরকম অবস্থায় রাখার ফলে টর্কে অনুভব করেছে, সেই টর্কের মান কত? টর্কের মান বলেছে 4 নিউটন মিটার। ভালো কথা। তাহলে ক্যালকুলেট দি ম্যাগনিটিউড অফ চার্জ অন দি ডাইপোল ইফ দ্য ডাইপোল লেন্থ ইজ 2 সেন্টিমিটার, মানে এই লেন্থটা, এই লেন্থটা যেটাকে আমরা 12 বলছিলাম, সেই লেন্থটা কত? 2 সেন্টিমিটার বলে দিয়েছে, তাই না? তাহলে এটাকে এসআই নিয়ে চলে যাও, 2 সেন্টিমিটার, সব এসআই যেহেতু আছে, এটা করলে তাহলে চলে আসবে তোমার 2 × 10⁻² মিটার, এইটা হচ্ছে 12টার মান। ওকে, খুব ভালো কথা। তাহলে বলে দিয়েছে এই আধানগুলোর মান কত। দেখো তোমরা জানো টর্ক টাউয়ের কী ফর্মুলা? টর্ক টাউ সমান জানো হচ্ছে পিই সাইন থিটা, তাই না? টর্ক টাউ সমান হচ্ছে পিই সাইন থিটা। পি এর মান কত? পি মানে কি জানো? পি মানে হচ্ছে কিউ × 12, যে কোনো একটা চার্জের মান ইন্টু দুইয়ের মধ্যে ডিস্ট্যান্স ইন্টু ই ইন্টু সাইন থিটা। থিটার মান কত? থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে এর মানগুলো বসিয়ে ফেলো। টর্কের মান 4 দেওয়া আছে, কিউ এর মানটাই বার করবো। 12 এর মানটা তো এইটা, 2 × 10⁻²। এর মান কত? এর মান এইটা, 2 × 10⁵। আচ্ছা, সাইন 30 মানে হচ্ছে হাফ। তাহলে দেখো এখানে তো অনেক কিছুই কাটাকাটি হলো মনে হইতেছে, হ্যাঁ, কেটে ফেলো, এখানে দাও কেটে, তাহলে কি দাঁড়াচ্ছে? কিউ সমান তাহলে দাঁড়াচ্ছে 2, এদিকে আসছে হচ্ছে 10⁻+3, এখানে গুলো 10⁻³ চলে আসবে, -3 এসআই সিস্টেম বলে কুলম। এবার -3 মানে এটা মাইক্রো কুলম লিখতে পারবো, ওই মিলি কুলম, সরি মাইক্রো তো 10⁻⁶ আসতো, এটা মিলি কুলম, 2 মিলি কুলম হবে অ্যান্সার। ওকে, তাহলে এটা কত নম্বর আছে দেখো? বি পয়েন্টে আছে, তাহলে বি হচ্ছে এর অপশান হয়ে যাবে, তাই না? বিটা হয়ে যাবে এর অপশান। ওকে, 2023 সালের নিটে পড়েছিল, সোজা, একদমই সোজা, নিচের প্রশ্ন সোজাই দেয়, খুব 2-1টা কঠিন থাকে তো দেবেই, যত উচিত। আচ্ছা, এরপরে 5 নম্বর প্রবলেম, এটা বেশ ভালো প্রবলেম। একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে 3টি আধান রাখা আছে, এটা যেই মেন 19-এ পড়েছিল। সংসারের তড়িৎ দ্বিমেরুর মান কত হবে? ওকে, সমবাহু ত্রিভুজ, এই একটা, এই একটা, এই একটা। এই সমবাহু ত্রিভুজ, এই 3টে শীর্ষবিন্দুতে 3টে আধান রাখা আছে, এদের দিয়েও দিয়েছে, ছবিটা দিয়ে দিয়েছে।
প্লাস কিউ আর 2q, তাই না? তাহলে এখানে প্লাস কিউ, এখানে প্লাস কিউ, আর এখানে হচ্ছে -2q, হচ্ছে -2q। আচ্ছা, এদের ডিস্টেন্সটা, আচ্ছা ডিস্টেন্সটা এল, এটাও এল, তাই না? এটা আবার এক্স আর ওয়াই করে দিয়েছে আমাদের, এটা একদিকে এক্স অ্যাক্সিস, এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। কারণ আছে নিশ্চয়ই, কারণ এবার বলেছে তড়িৎদ্বিন্দ্ব ভ্রামক কত হবে, এবং সেটা আবার ভেক্টর সিম্বলে করতে বলেছে। তাহলে প্রথম সেই অঙ্কটার মতনই, দ্বিতীয় অঙ্কটার মতনই, কিন্তু একটু ভেক্টর সিম্বল দিয়ে দেওয়া আছে। তাহলে দেখো একই রকমভাবে করে ফেলো। এই -2q তাহলে -q আর -q ভেঙে নাও, তাই না? -q যদি ভেঙে নিই তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? তাহলে দেখো এখানে দুটো ডাইপোল পেয়ে গেলাম, এদিকে একটা ডাইপোল, এদিকে একটা ডাইপোল। এই ডাইপোল মোমেন্টটার দিক হবে কোন দিকে? এই দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। এটাকে তুমি P1 নাম দাও। আবার এইটা ডাইপোল মোমেন্টের দিক কোন দিকে হবে? এটা ডাইপোল মোমেন্টের দিক হবে হচ্ছে এদিক করে, P2, তাই না? আচ্ছা, এবার এদের মধ্যবর্তী কোণটা কত? দেখো মধ্যবর্তী কোণটা কিন্তু হচ্ছে 90 ডিগ্রি নয়। মধ্যবর্তী কোণটা কত? হ্যাঁ, সমবাহু ত্রিভুজ মানে মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি, ওকে। তাহলে 60 ডিগ্রি হচ্ছে এর মধ্যবর্তী কোণটা, ওকে। হ্যাঁ, ওকে। তাহলে এবার দেখো, এবার তাহলে একই রকমভাবে P1 আর P2 মান বের করে ফেলো। P1 P2 মান তো সমান, বুঝতেই পারছো, তাই না? P1 এর মান কত? P1 বা P2 মান হচ্ছে যে কোনো একটা চার্জ ইন্টু ডিস্টেন্স হচ্ছে এইটা, তাই না? যে কোনো একটা চার্জ আর এদের ডিস্টেন্স হচ্ছে এইটা, ওকে, ভালো কথা। তাহলে P এর মান কত হবে? লব্ধি P, মানে এই যে লব্ধিটা, এই যে সামান্তরিক যদি কমপ্লিট করতাম, তাহলে দেখো এদের কর্ণ হতো এইটা হতো এদের কর্ণ, তাই না? এইটা হচ্ছে তাহলে আমাদের লব্ধি P। এই P এর মান কত? লব্ধি P এর মান তাহলে হচ্ছে √, আমাদের যে ফর্মুলা, a² প্লাস b² প্লাস 2ab cos থিটা, a প্লাস b হোল স্কোয়ারের মতো ফর্মুলা, তাই না? এবার P1 P2 দুজনের মান তো সমান, তাহলে এখান থেকে কী পাবা তুমি? দেখো এখান থেকে 2p² পাবা, আবার এখান থেকেও দেখো 2p² আসছে, আর এটা cos থিটার মান কত? 60 ডিগ্রি, মানে cos 60 ডিগ্রি, তাই না? তার মানে এখান থেকে 2p² যদি কমন নাও তাহলে এখানে √2p চলে আসবে, আর এটা হচ্ছে √, চলে আসবে 1 প্লাস cos 60 ডিগ্রি মানে হচ্ছে cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাই না? তার মানে এটাতে চলে আসবে √3/√2, মানে √2 কেটে যাবে, মানে আলটিমেটলি চলে আসবে √3p, বুঝতে পারলে? √3p, এটা মানটা দাঁড়িয়ে গেল, তাই না? √3p, আর p মানে হচ্ছে QL, তাহলে √3QL, তাই না? √3QL। আচ্ছা, এবার দেখো, এবার দিকটা দেখতে হবে আমাদের। দেখো দুটো অপশান মধ্যে আছে, √3QL আছে এখানেও, মানে এখানেও √3QL আছে, কিন্তু দেখো একটা দুটো ভেক্টর দেওয়া আছে, কোনটা আমরা হবে? এবার দেখো এই দুটো ভেক্টরের মান তো সমান, এটার মানও হচ্ছে P, এটার মানও P, তাই না? এবার তাহলে তোমরা জানো যে যদি দুটো ভেক্টর যদি সমান হয় তাহলে একদম মাঝ বরাবর করে দিলে কর্ণটা হবে, তাই না? কোনো দিকে তো ঘেঁষে যাবে না, তাহলে মাঝ বরাবর কর্ণ হবে। তাহলে দেখো এই মাঝ বরাবর কর্ণ মানে কি? এটা ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল হবে তাহলে, তাই না? এটা বুঝতে পারছো কি? এটা তো যেহেতু দুটো মান সমান, সেটা এদের যে লব্ধিটা হবে সেটা তো আর কোনো একটা বিশেষ দিকে ঘেঁষে যাবে না, ভেক্টরের দিকে দুটো থেকে সমান দূরত্বে থাকবে। সমান দূরত্বে যদি থাকে তাহলে দেখো এর সঙ্গে এটা কী হবে না, সমান্তরাল হয়ে যাবে। তাহলে সমান্তরাল যদি হয় তাহলে দেখো ওয়াইয়ের সমান্তরাল মানে ওয়াইয়ের দিকে একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, তাহলে সমান্তরাল ভেক্টরটাও জে হবে। এবার দেখো পি এর দিকটা কোনটা? জে এর উল্টো দিকে, তাহলে এটা হবে -j হয়ে যাবে, তাই না? তাহলে এই দিকটা হবে, পি যদি ভেক্টর আকারে লিখি তাহলে মান হচ্ছে এইটা, আর যেটা হচ্ছে -j ক্যাপ হবে, যেহেতু জে এর উল্টো দিকে হচ্ছে, ওকে। তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার হয়ে যাবে সিটা, বুঝতে পারলে? আচ্ছা, লাস্ট প্রবলেম আমাদের এবার। হ্যাঁ, কি বলেছে? দুটি সমান ও বিপরীত আধান কিউ, দুটো সমান আর বিপরীত আধান কিউ পরস্পর থেকে ডি দূরত্বে তড়িৎদ্বিমুখ গঠন করেছে।
আচ্ছা, এখানে ভর এম এটি সুষম দ্বিঘাতে রাখা হয় এবং সমস্ত ঘনায় তো কৌণিক কম্পাঙ্ক কত হবে? ওকে 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 ওকে। তাহলে এই রকম হচ্ছে একটা ডাইপোল আছে, হ্যাঁ, পরস্পর থেকে এটা ডি দূরত্বে বলেছে, পরস্পর থেকে আছে হচ্ছে ডি দূরত্বে। আচ্ছা, এবার এখানে কোথাও একটা তড়িৎ ক্ষেত্র কাজ করেছে, এই তড়িৎ ক্ষেত্র কাজ করেছে, বলে দিয়েছে যে এই ডাইপোলটাকে একটু থিটা অ্যাঙ্গেলে একে রোটেট করা হয়েছে, সামান্য ঘন, ধরো ডি থিটা বা থিটা অ্যাঙ্গেলে, ধরো ডি থিটা অ্যাঙ্গেলে ধরছি, ধরো এটা না আঁকলে ভালো হতো, যাই হোক এইটা ধরো এইদিকে, এদিকে ধরো এই করলাম ডাইপোলটা, এটা এইদিকে রোটেট করছি আমি, এই ডি থিটা অ্যাঙ্গেলে ধরো একে রোটেট করলাম, রোটেট করে ছেড়ে দিলাম, তাহলে কী হবে? ছেড়ে দিলে তো এর উপর তো টর্ক কাজ করবে, তাই না? তাহলে এই টর্কের জন্য কী হবে? কি আবার এই দিকে অ্যালাইন করার চেষ্টা করবে, সেজন্য এন এদিকে ঘুরতে শুরু করবে, কিন্তু এখানে এসে থেমে যাবে না, এখানে এসে গতিজাড্যের জন্য সে আবার এদিকে চলে আসবে, এদিকে যখনই চলে আসবে তখন কী হবে? তখন আবার উপর টর্ক কাজ করবে, তখন আবার ওকে এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে আবার ওদিকে ঘুরতে শুরু করবে, এরকম করে দেখা যাবে ও একটা অসিলেশন করবে বা একটা কম্পন শুরু করবে, তাই না? এই কম্পনটারই কৌণিক কম্পাঙ্ক কত সেটা আমাদের বার করতে বলেছে। খুব ভালো কথা, দেখো কী করে বার করো, খুব ভালো অঙ্ক, এটা যে মেন 19-এ পড়েছিল, দেখো কি ট্রিক্সটা শিখে নাও। দেখো আমরা জানি যে টর্ক কত, টর্ক কত কাজ করবে, ডি থিটা অ্যাঙ্গেলে আমরা রোটেট করি, টর্ক কাজ করবে হচ্ছে পিই। আচ্ছা, এটা এটা ধরো প্রথমে থিটা অ্যাঙ্গেলে ছিল, ধরো সেখান থেকে ডি থিটা অ্যাঙ্গেলে গেলাম, ওকে, থিটা অ্যাঙ্গেলে ছিল, সেইখান থেকে আমরা কত যাচ্ছি না, ডি থিটা অ্যাঙ্গেলে যাচ্ছি, তাহলে থিটা অ্যাঙ্গেলে ছিল বলে টর্ক টাও ছিল হচ্ছে পি সাইন থিটা, তাই না? এবার এইখান থেকে ডি থিটা যাচ্ছি, তাহলে কৃতকার্য কত হবে? ডি থিটা ঘোরানোর জন্য কৃতকার্য, ডি থিটা ঘূর্ণনের জন্য কৃতকার্য কত, সেটাকে ডি ডব্লিউ দিয়ে যদি লেখো তাহলে সেই মান কত হবে? টাও ইন্টু ডি থিটা। কেন? একদম আমাদের সেই ফর্মুলা, ওয়ার্ক সমান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এস, তাই না? এখানে দেখো ফোর্সের প্রতিরূপ হচ্ছে তো টর্ক, তোমরা জানো, তাই না? আর ডিসপ্লেসমেন্ট তো রৈখিক ডিসপ্লেসমেন্টের প্রতিরূপ হচ্ছে থিটা, সেই জন্য টাও ইন্টু ডি থিটা, ওকে। তাহলে ডি ডব্লিউ এর মান হচ্ছে কত? ডি ডব্লিউ এর মান হচ্ছে তাহলে পিই সাইন থিটা ডি থিটা, ওকে। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, এবার দেখো টর্ক টাউকে আমরা কি লিখতে পারি? টর্ক টাউ সমান তোমরা জানো আই ইন্টু আলফা হয়, তাই না? মনে পড়ছে? এখানে আই হচ্ছে জড়তার ভ্রামক, আর আলফা কি? আলফা হচ্ছে কৌণিক কৌণিক অ্যাক্সেলারেশন বা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন যেটাকে বলে, কৌণিক ত্বরণ, তাই না? তাহলে এটার মান কত? তাহলে আই আলফার মান হচ্ছে পি সাইন থিটা, তাই না? তাহলে আলফার মান কত? আলফার মান হচ্ছে তাহলে পি সাইন থিটা বাই হচ্ছে পি সাইন থিটা বাই আই, তাই না? আচ্ছা, এবার দেখো যদি থিটাটা খুব যদি ছোট হয়, থিটা যদি টেন্স টু জিরো হয়, তাহলে সাইন থিটা, তোমরা জানো সাইন থিটাকে কী লেখা যায়? সাইন থিটাকে নিয়ারলি ইকুয়াল টু থিটা লেখা যায়, তাহলে এটা লিখতে পারবো আলফা নিয়ারলি ইকুয়াল টু পিই থিটা ডি থিটা বাই আই, যখন থিটা খুব ছোট, অবশ্যই ছোটো অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি আমরা, তাই না? আচ্ছা, তাহলে এইটা বেরিয়ে গেল, আলফার মান বেরিয়ে গেল, তাই না? আচ্ছা, এবার তোমরা জানো যে যদি তোমরা জানো যে এরকম এসএইচএমের ক্ষেত্রে কী হয়? এসএইচএমের ক্ষেত্রে দেখো তোমরা পড়েছিলে যে ওমেগা সমান কত হয়? আলফা সমান, মানে এসএইচএমের ক্ষেত্রে কৌণিক যে অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা সমান হয়ে যাচ্ছে ওমেগা স্কোয়ার থিটা হয়, মনে পড়ছে? এটা এইভাবে হয়তো পড়োনি, এটা পড়েছে হচ্ছে এমনি অ্যাক্সেলারেশন দিই, রৈখিক ক্ষেত্রে অ্যাক্সেলারেশন সমান হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স হয়, তাই না? ওমেগা স্কোয়ার এক্স হয়, তাহলে দেখো এই এইখান থেকে তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো এক্স মানে আলফা সমান হচ্ছে ওমেগা স্কোয়ার থিটা, তার মানে এইটুকুটা হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার, তাই না? তার মানে ওমেগা সমান তাহলে আসছে, আমরা কি পাচ্ছি? ওমেগা সমান তাহলে রুট ওভার পিই বাই আই পাচ্ছি, সেটা ব্যাপারটা। এগুলো এসএইচএমের কনসেপ্ট, আর ডিপে যাচ্ছি না আমি, একটু দেখে নেবে যদি প্রবলেম হয়, ঠিক আছে? এই যে এই ফর্মুলাটা বললাম এখান থেকেই আসে জিনিসটা আসলে, আলফা সমান ওমেগা স্কোয়ার থিটা রুট ওভার পিই বাই আই, তাই না?
আচ্ছা, আবার তোমার পিই বাই আই, তাহলে কি আসছে, পি সমান কি জানো, পি সমান তোমরা জানো হচ্ছে এইটা, পি সমান হচ্ছে কিউ ইন্টু ডি, তাই না? এই যে চার্জ ইন্টু ডিস্টেন্স, কিউ ইন্টু ডি, আর ইটা তো ই থাকলো। আচ্ছা আচ্ছা, আই, আই কত, আই জড়তা ভ্রামক কত হবে, জড়তা ভ্রামক তোমরা জানো হচ্ছে যে এই যে এটা এর মিডল পয়েন্ট যদি ও বলো, এই ওয়ের রেসপেক্টিভ জড়তা ভ্রামক যদি দেখতে যাই তাহলে কত হবে সেটা, সেটা হবে হচ্ছে এম ইন্টু ডিস্ট্যান্সের স্কোয়ার, তাই ডিস্ট্যান্স হচ্ছে ডিস্ট্যান্স কত তোমার, ডিস্ট্যান্স হচ্ছে ডিস্টেন্স হচ্ছে তোমার কত, ডি বাই টু। দেখো এই প্রথমে এইটা দেখো, প্রথমে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্স হচ্ছে এই ডি বাই টু, তাহলে এর জড়তা ভ্রামক কত, আই ওয়ান যদি বলি, আই ওয়ান সমান তাহলে হচ্ছে এম ইন্টু ডি বাই টু এর হোল স্কোয়ার। আবার এই ওয়ের রেসপেক্টে এই পয়েন্টটার মানে প্লাস কিউ চার্জের জড়তা ভ্রামক আই টু, সেটা হচ্ছে এম ইন্টু ডি বাই টু এর হোল স্কোয়ার হবে, দুটো একই, তাই না? তাহলে যদি যোগ করে দেবো তাহলে টোটাল আইটা পাবো, আই সমান আই ওয়ান প্লাস আই টু, তাহলে কত আসবে সেটা, তাহলে সেটা দেখো হচ্ছে কত আসছে, তাহলে এম ডি স্কোয়ার বাই টু চলে আসছে না, এই যোগ করলে দেখবে বুঝতে পারবে। তাহলে এখানটা বসিয়ে দেবো এম ডি স্কোয়ার বাই টু, তাহলে কত এলো দেখো, তাহলে এখানে দেখো ডিকে ডি নিচে কাটছে, তাহলে এটা চলে আসছে হচ্ছে রুট টু কিউ ই বাই এম ডি, তাই না? এটা চলে গেল। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এ নম্বর অপশানটা সঠিক হবে, তাই না? এ নম্বর অপশানটা তাহলে সঠিক হবে। ওকে, একটু জায়গাটা ছোটো বলে আমার ক্লামজি হয়ে গেল, অনেক কিছু কনসেপ্টও আছে এর মধ্যে, এবং জড়তা ভ্রামক এই কনসেপ্টটা বুঝে ভালো করে বোঝার চেষ্টা করবে। এই যে ওয়ে রেসপেক্টে এ জড়তা ভ্রামক বার করবো, আর ওয়ে রেসপেক্টে এইটা জড়তা ভ্রামক বার করবো, নিয়ে দুটো যোগ করে দেবে, টোটাল জড়তা ভ্রামকটা পেয়ে যাবে। ওকে।